এটা একটা ওয়ান শট পিকআপ লাভ স্টোরি। লিখেছে অহনা, এডিটে সিমি, ভয়েসে আমি বৃষ্টি। আশা করি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থেকো। নেক্সট গল্প খুব শীঘ্রই আসবে। আর সবাই এই গল্প পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনে ক্লিক করে রেখো। তো চলো আর বেশি বকবক না করে গল্প শুরু করা যাক। আমাদের গল্পের নায়িকাতে বাবা নেই, খুব ছোটবেলায় মারা গেছে। ওর ফুপুর বাড়িতেই মানুষ হয়েছে। আমাদের গল্পের নায়ক জাঙ্কুক, সে একজন আর্মি অফিসার। সে খুব কঠোর। বাবা মা নামজন জিন। বিয়ের বাড়িটা আলোয় ঝলমল করছিল, কিন্তু তের বুকের ভেতর ছিল অদ্ভুত একটা শূন্যতা। আজ তার বিয়ে, কিন্তু সে জানে এই বিয়ে ভালোবাসার না। এই বিয়ে আমি চাইনি। আমার ছেলের জীবন তুমি নষ্ট করেছো। তোমার ফুপির জন্য তোমাকে আমার বাড়ির বউ করেছি, না হলে করতাম না। তে চুপ করে মাথা নিচু করেছিল। কথা বললে শুধু পরিস্থিতি খারাপ হতো। জিয়ন জাঙ্কুক কোরিয়ার আর্মি একজন অফিসার। চেহারায় কঠোরতা, চোখে শীতলতা। বিয়ের আসরে সে একবারের জন্য তে দিকে তাকায়নি। তার মনে একটাই কথা, এই বিয়ে আমার ইচ্ছায় না। আমি কখনো বিয়ে করতে চাইনি, তার কারণ আমি কখনো বাবা হতে পারবো না। রুমে ঢুকে জাঙ্কুক বলল, তুমি আমার স্ত্রী ঠিকই, কিন্তু ভালোবাসা আশা করো না। তে শান্ত কণ্ঠে উত্তর দিল, আমি জোর করে কিছুই চাই না। আপনাকে কখনো আমাকে বউ বলে পরিচয় দিতে হবে না। সে রাতে দুজনের মাঝে ছিল শুধুই নীরবতা। জাঙ্কুক অফিসে যায়, তে বাড়ি সামলায়। জিন প্রতিদিনই খোঁচা দেয়, এমন এমন কথা শোনায় থেকে যে তের আর বাঁচতে ইচ্ছে করে না। তবে তে জাঙ্কুকের জন্য অপেক্ষা করে, একদিন সে থেকে অনেক ভালোবাসবে। আমার ছেলের জন্য তুমি কিছুই না। তোমার জন্য আমার ছেলে বাড়িতে আসে না। বেরিয়ে যেতে পারো না বাড়ি থেকে? তে মুখ বুঝে সব সহ্য করে। একদিন তে জ্বরে পড়ে, তবু রান্না করে। রান্নাঘরে হঠাৎ জ্ঞান হারায়। জাঙ্কুক প্রথমবার ভয় পায়। তেকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে অনেকদিন ধরে নিজের যত্ন নেয়নি। সেই রাতে জাঙ্কুক নীরবে বসে থাকে। তে ঘুমিয়ে যায়। জাঙ্কুক মনে মনে ভাবে, ও কেন এত সহ্য করে, কেন পড়ে থাকে এখানে, যার স্বামী তাকে কখনো মা ডাক শোনাতে পারবে না। সেদিন রাতে জাঙ্কুক নীরবে কান্না করে তের হাত ধরে। জাঙ্কুক এখন তেকে ডাক্তার দেখায়, খাবার খাওয়ায়, অফিস থেকে আগেই ফেরে, তের সাথে সময় কাটায়। জিন অবাক হয়ে দেখে, কিন্তু কিছু বলে না। এক রাতে তে বলে, আমি জানতাম আপনি আমাকে ভালোবাসেন না, তবু চেষ্টা করেছি ভালো স্ত্রী হতে। আমি জানি আপনি বাবা হতে পারবেন না, তবু আমি আপনার সাথে থাকবো সারাটা জীবন। জাঙ্কুকের বুক কেঁপে ওঠে, কিন্তু কিছু বলে না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকে। একদিন আর্মি ক্যাম্পে জাঙ্কুক আহত হয়। তে ছুটে যায়, কাঁদতে কাঁদতে বলে, আপনার কিছু হলে আমি বাঁচবো না, প্লিজ চোখ খুলুন। জাঙ্কুকের জ্ঞান ফিরে আসে। তে সারা রাত ওর সেবা করে। সেই মুহূর্তে জাঙ্কুক বুঝে যায় সে ভালোবেসে ফেলেছে। একদিন রাতে জাঙ্কুক বাড়ি আসে, দেখে তে বিছানা করছে নিচে। তে বিয়ের পর থেকে নিচেই ঘুমায়, আজও তার ব্যতিক্রম হলো না। জাঙ্কুক তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায় আর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। তারপর হঠাৎ তের কাছে গিয়ে ওকে বিছানায় আনে। আজ থেকে তুমি বিছানায় শোবে। কেন? কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ তে, আই রিয়েলি লাভ ইউ। তে কান্না করে দেয়। হ্যাঁ, এটা খুশির কান্না। সে রাতে প্রথমবারের মতো টিকুক ইন্টিমেট হয়। দুজনের উত্তেজনায় মিষ্টি মিষ্টি আওয়াজগুলো সারা ঘরে বাড়ি খায়। জিন দেখে তে নিজের বরের জন্য কতটা নিঃস্বার্থ। একদিন নিজে এসে বলে, আমায় ক্ষমা করো মা, আমি ভুল করেছিলাম। আপনি আমার মা, আর মায়ের উপর কি কখনো রাগ করে থাকা যায়? আজ তাদের বিয়ের 1 বছর। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলে, আমি দেরিতে বুঝেছি, কিন্তু আজ আমি পুরোপুরি তোমার। আমি অপেক্ষা করেছিলাম। কিছু বছর পর তে জানতে পারে ও মা হতে চলেছে।
সেদিনও জাঙ্কুক সারপ্রাইজ দেয়। জাঙ্কুক আনন্দে কেঁদে ওঠে। তে, তোমার জন্য আমি সব দিক দিয়ে জিতেছি তে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু জাঙ্কুক। দেখতে দেখতে প্রায় 9 মাস ওদের কোলে আলো করে জন্ম নেয় ওদের ছেলে। জাঙ্কুক ভালোবেসে নাম রাখে তেকুক। জিন্নাতকে পেয়ে অনেক খুশি, থেকে অনেক দোয়া করে। বাড়িটা আজ ভালোবাসায় ভরে যায়।